হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা ক্লাস 10-এর সরল সুদ কষার তৃতীয় ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। প্রথমে রয়েছে যে সময় ও মোট সুদ যদি অপরিবর্তিত থাকে তাহলে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হারের মধ্যে ড্যাশ সম্পর্ক থাকবে। সেখানে সরল অথবা ব্যস্ত কোন সম্পর্কে থাকবে সেটাকে জানতে চাওয়া হয়েছে। এখানে আমরা জানব যে যদি আমার সুদটা একই পাই এবং নির্দিষ্ট একটা সময়ের মধ্যেই পাই, তাহলে আমরা যত টাকা বেশি দেব তত কম ইন্টারেস্ট রেটের মধ্যেই আমরা সেই সুদটা পেয়ে যাব, বা সুদের হার যত বাড়বে আমাদের আসল কমবে, মানে কম টাকা ইনভেস্ট করলেও আমরা সেই সুদটা পেয়ে যাব। এবং এর সাথে এক্সট্রা যে লাইনটা রয়েছে দেখো, সেখানেও বুঝিয়ে দেওয়া আছে যে অর্থাৎ আসল বাড়লে সুদের হার কমবে, মানে উল্টো হবে। এখানেও বুঝিয়ে দেওয়া হয়েছে। তার মানে উল্টো কখন হয়? যখন আমার জিনিসটা ব্যস্ত সম্পর্কে থাকে। তাহলে এখানে কি হবে? উত্তর হবে ব্যস্ত। ব্যস্ততে আমরা টিক মারব, অথবা এই বক্সের মধ্যে লিখব ব্যস্ত। এবার আমরা পরের অঙ্কে আসছি। এখানে দেওয়া আছে দুটো অঙ্ক। প্রথম অঙ্কে বলেছে বার্ষিক শতকরা কত হার সরল সুদে 500 টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে। আমরা যদি এই অঙ্কটাকে ঐকিক নিয়মে করি তাহলে হবে 500 টাকার 4 বছরের সুদ সমান সমান 100 টাকা। এটা দেওয়া আছে। ঐকিক নিয়মে আমরা করব 500 টাকার জায়গায় লিখব 1 টাকা। 1 টাকার 4 বছরের সুদ, আসল কমলে সুদ কমে যাবে, তাহলে নিচে যাবে 100/500 টাকা। এবার আমরা লিখব 100 টাকার 4 বছরের সুদ, টাকা বেড়ে গেছে মানে আসল বেড়ে গেছে, তাহলে সুদটাও বেড়ে যাবে। 1-এর জায়গায় এসেছে 100, তাই 100টা উপরে গুণ হবে, এত টাকা। এবার লিখতে হবে 100 টাকার 1 বছরের সুদ। দেখো 4 বছরে যা সুদ হবে 1 বছরে তার থেকে কম হবে, তাহলে নিচে হবে, মানে ভাগ হবে, নিচে গুণ, এত টাকা। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 500-র শেষের শূন্য দুটো, 100-র শেষের শূন্য দুটো কেটে যাবে। এবার 5 দিয়ে যদি আমি 100-কে কাটি, 5 কুড়িং 100। 4 দিয়ে যদি 20 কাটি, 4 5 20। তাহলে উত্তর কি হলো? 5 টাকা। 100 টাকার 1 বছরের সুদ যেটা, সেটাকেই আমরা কি বলি? বার্ষিক শতকরা সুদের হার। বার্ষিক মানে 1 বছর, শতকরা মানে 100 টাকার। তাহলে বার্ষিক শতকরা সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ কত? এখানে উত্তর বেরোলো 5 টাকা। আমরা যদি অঙ্কটাকে সূত্রের সাহায্যে করি তাহলে প্রথমে লিখতে হবে সূত্রটা I = PTR/100। এখানে প্রশ্নে কি দেওয়া আছে? P দেওয়া আছে 500 টাকা, টাইম T দেওয়া আছে
4 বছর, আর সুদ দেওয়া আছে 100 টাকা। জানতে চাওয়া হয়েছে রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক শতকরা সুদের হার কত, আর সমান সমান কত। এবার যদি মানগুলো বসিয়ে দিই, আইয়ের জায়গায় 100, পি এর জায়গায় 500, টি এর জায়গায় 4, আর জানতে চাওয়া হয়েছে তলায় 100। কাটাকাটি যদি করি, 500 শেষের শূন্য দুটো, 100 শেষের শূন্য দুটো কেটে দিলাম। এবার সাইড চেঞ্জ করলে ইকুয়াল টু এপাশে শুধু আর রাখলাম, ওপাশে 100 ছিল, সমান সমান ডান দিক থেকে 5 এবং 4 দাগের উপরে ছিল, এপাশে আসলে দাগের নিচে হবে। এখানে কাটাকাটি যদি করি, 5 দিয়ে যদি 100 কাটি, 5 কুড়ি 100, 4 দিয়ে যদি 20 কাটি, 4 পাঁচা 20, তাহলে উত্তর হলো 5 সমান সমান আর, মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। এবার আমরা দ্বিতীয় অঙ্কে যাব। দ্বিতীয় অঙ্কে দেওয়া আছে বার্ষিক শতকরা কত হার সরল সুদে 910 টাকার 2 বছর 6 মাসে সুদে আসলে 955.50 টাকা হবে। সময় দেওয়া আছে 2 বছর 6 মাস, মানে বছর এবং মাসে মিশিয়ে দেওয়া আছে। 2 বছর 6 মাস, পুরোটাকে আমরা বছরে নিয়ে আসব। 2 এটা বছরে ছিল, যোগ 6 মাসে ছিল, তাহলে 12 দিয়ে ভাগ করলে 6 মাসটা বছর হয়ে যায়। 12 মাসে 1 বছর, তাই 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হলো? 2 বছর যোগ 6 আর 12 যদি কাটাকাটি করি, 6 1 6, 6 দুগুণে 12, তাহলে যোগ 1 2 বছর সমান সমান 2 যোগ 1 2 বছর, 2 লসাগু, 2 দুগুণে 4 যোগ 1 বছর, মানে 5 2 বছর। তাহলে 2 বছর 6 মাস সমান সমান 5 2 বছর। এবার যদি আমরা সুদ আসল থেকে সুদ বের করি, তাহলে লিখব সুদ আসল দেওয়া আছে 955.50 টাকা, আসল দেওয়া আছে 910 টাকা, মানে 910.00 এত টাকা। এবার যদি আমরা এখান থেকে সুদ বের করতে হয়, তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দেবো। এখানে সুদ আসল থেকে যদি আসল হয় বা আসল যদি বাদ দিই, তাহলে আসল কেটে গেল, পড়ে থাকলো শুধু সুদ। এবার আমরা লিখব 910 টাকার 5 2 বছরের সুদ সমান সমান 45.50 টাকা। এবার লিখব 1 টাকার 5 2 বছরের সুদ কী হবে? টাকা কমে গেছে, সুদও কমে যাবে, তাহলে 45.50 ছিল, সেটা লিখব, কমে গেলে ভাগ হয়, তাহলে নিচে 910। এবার লিখব 100 টাকার 5 2 বছরের সুদ
1 টাকা থেকে 100 টাকা হয়েছে, তার মানে টাকার পরিমাণ বেড়েছে, মানে আসলের পরিমাণ বেড়েছে, তাহলে সুদও বাড়বে, মানে এ পাশে গুণ হবে, উপরে লিখব গুণ 100। এবার 100 টাকার 1 বছরের সুদ সমান সমান 45.50 ইন্টু 100 ডিভাইডেড বাই 910। 5-এর 2 বছর থেকে 1 বছর, তার মানে সময় কমেছে, তাহলে সুদটাও কমবে, পাশে হবে ভাগ 5-এর 2 টাকা। সরলের নিয়ম অনুযায়ী ভাগটাকে গুণ করে উল্টে দিতে হবে, সমান সমান 4550 ইন্টু 100। এখানে পয়েন্টটা লিখিনি, তাই পয়েন্টের পরে দুটো ঘরের জন্য নিচে হবে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে দুটো ঘরের জন্য দুটো শূন্য, গুণ 910। ভাগটাকে গুণ করলাম, 5-এর 2কে উল্টে 2-এর 5 টাকা। 100-র শেষের শূন্য দুটো, নিচের 100 শেষের শূন্য দুটো কাটলো, 910-এর শূন্যর সাথে 4550-এর শূন্য লাস্টের শূন্য কেটে দিলাম। 91 দিয়ে যদি 455কে কাটি তাহলে 5 হবে, উপরের 5 নিচের 5 কেটে দিলাম, তাহলে শুধু পড়ে রইল 2, সমান সমান 2 টাকা। 100 টাকার 1 বছরের সুদ তাহলে বেরোলো 2 টাকা। 100 টাকার 1 বছরের সুদ মানেই হচ্ছে বার্ষিক শতকরা সুদ, তাহলে উত্তর হচ্ছে আমার 2% বা 2 টাকা। এখানে উত্তর যদি আমরা আলাদা করে লিখি তাহলে লিখব বার্ষিক শতকরা সুদের হার বার্ষিক শতকরা সুদের হার 2 টাকা। অঙ্কটা যদি আমরা সূত্রের সাহায্যে করি তাহলে প্রথমে সূত্রটা লিখতে হবে I = PTR/100। আমাদের দেওয়া ছিল অ্যামাউন্ট, মানে সুদ আসল কত দেওয়া ছিল, 955.50। আমরা অ্যামাউন্ট মানে জানি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, আসল আর সুদ মিলে যেটা হয় সেটাই সুদ আসল। এখানে অ্যামাউন্ট হচ্ছে 955.50, প্রিন্সিপাল মানে আসল হচ্ছে 910, তাহলে আই বেরিয়ে যাবে। 910টা যদি ওপাশ থেকে এপাশে আসে তাহলে যোগ 910টা হয়ে যাবে বিয়োগ 910, সেটাই হচ্ছে আই এর মান। বিয়োগ করলে বেরোবে 45.50, তাহলে আই এর মান হচ্ছে 45.50। পি মানে প্রিন্সিপাল 910, টি মানে 2 বছর 6 মাস, মানে 5-এর 2 বছর। আর জানতে চাওয়া হয়েছে, এবার যদি মানগুলো বসাই তাহলে হবে আই এর জায়গায় 45.50 সমান সমান পি এর জায়গায় 910, টি এর জায়গায় 5-এর 2 আর তলায় 100। और
ইকুয়াল টুর ওপাশে যদি আর রেখে দিই, বাকিগুলো যদি এপাশে নিয়ে আসি, তাহলে ওখানে যেগুলো নিচে ছিল সেখানেও এখানে উপরে আসবে, উপরেরগুলো নিচে যাবে। আর 45.50 যদি পয়েন্ট তুলে দিই, তাহলে হবে পয়েন্ট তোলার জন্য একটা 1 আসবে, পয়েন্টের পরে দুটো ঘরের জন্য দুটো শূন্য আসবে। উপরে বাকি রইল 2 গুণ 100, নিচে বাকি রইল 910 গুণ 5। 100 শেষের শূন্য দুটো, শেষের শূন্য দুটো কাটলাম, 910 শেষের শূন্য, উপরে এই শেষের শূন্য কাটলাম, 91 দিয়ে 455কে কাটলে 5 হবে, উপরের 5 নিচের 5 কেটে দিলাম, তাহলে থাকলো 2 সমান আর। তার মানে আর হচ্ছে 2%। এবার আমরা পরের অঙ্কে আসছি। এখানে লেখা আছে কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরে সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদে আসলে 496 টাকা এবং 5 বছরের সবৃদ্ধিমূল 560 টাকা হলে ওই টাকার পরিমাণ মানে আসলের পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার কত। এই অঙ্ক থেকে প্রথমেই পাচ্ছি যে বলা আছে পাঁচ বছরের সবৃদ্ধিমূল 560 টাকা। এই কথার অর্থ হচ্ছে আসল যোগ 5 বছরের সুদ 560 টাকা। 3 বছরে সবৃদ্ধিমূল 496 টাকা। এর অর্থ হলো আসল যোগ 3 বছরের সুদ সমান সমান 496 টাকা। এবার যদি আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিই, তাহলে আসল থেকে আসল বাদ চলে যাবে। এবার 5 বছর থেকে 3 বছর বাদ দিলে 2 বছর হবে। 2 বছরের সুদ সমান সমান 560 থেকে 496 বাদ, 6 আছে 10 হবে কত হলে 4 হলে হাতে 1, 9 রেখে 10, 10 আছে 16 হবে কত হলে 6 হলে হাতে 1, 4 রেখে 5 মিলে গেল 64 টাকা। অর্থাৎ 1 বছরের সুদ 64/2 টাকা। সুতরাং হয় 3 বছর অথবা 5 বছরের সুদ বের করব, তা আমরা 3 বছরের সুদ বের করলাম। 64/2 গুণ 3 টাকা। 2 দিয়ে 64 কাটলাম, 32 হলো। 32 গুণ 3, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 96 টাকা। আসল যোগ 3 বছরের সুদ দেওয়া ছিল 496 টাকা। আমাদের 3 বছরের সুদ বেরিয়েছে
টাকা। প্রথমটা থেকে যদি দ্বিতীয়টা বাদ দিই তাহলে 3 বছরের সুদ থেকে 3 বছরের সুদ বাদ চলে গেল, তাহলে আসল সমান সমান 400 টাকা। আমাদের একটা উত্তর বেরিয়ে গেল। আসল কত জানতে চাওয়া হয়েছিল? আসল হচ্ছে 400 টাকা। এবার লিখতে হবে 400 টাকার তিন বছরের সুদ 96 টাকা। এখান থেকে শতকরা সুদের হার বের করতে হবে। 400 টাকার জায়গায় লিখব 1 টাকার 3 বছরের সুদ। 400 থেকে 1 কমে গেছে, তার সুদটাও কমে যাবে, তলায় 400 টাকা। এবার 1 টাকার জায়গায় লিখব 100 টাকার 3 বছরের সুদ। আসল বেড়ে গেছে মানে সুদটাও বেড়ে যাবে, তাহলে 100টা উপরে গুণ হবে, এত টাকা। 100 টাকার 1 বছরের সুদ, 3 বছরের জায়গায় 1 বছর সময় কমে গেছে, তাহলে সুদটাও কমে যাবে, কমে গেলে ভাগ হবে মানে নিচে গুণ টাকা। এবার যদি কাটাকাটি করি, 400 শেষের শূন্য দুটো উপরের 100 শেষের শূন্য দুটোর সাথে কেটে যাবে। 3 দিয়ে যদি 96কে কাটি, 3 ত্রিক্ষে 9, 3 দুগুণে 6, 30কে 4 দিয়ে যদি কাটি, 4 আটা 32। তাহলে 100 টাকার 1 বছরের সুদ হলো 8 টাকা, মানে আর সমান সমান উত্তর বেরোলো 8%। তাহলে আমাকে প্রশ্নে দেওয়া ছিল ওই টাকার পরিমাণ কত, মানে আসল কত। তাহলে একটা উত্তর বেরোলো আসল 400 টাকা, আরেকটা উত্তর বেরোলো পরের অঙ্কে দেওয়া আছে বিমল কাকু তার 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 1,87,500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে ছেলের বয়স হচ্ছে 12 বছর। কত বছর পর্যন্ত টাকাটা ব্যাংকে থাকবে? যতক্ষণ না ছেলের বয়স 18 বছর হচ্ছে। তাহলে ছেলের জন্য সময়কাল মানে কত বছর ব্যাংকে টাকাটা থাকবে। 18 থেকে 12 বাদ দেবো, এত বছর মানে 6 বছর। মেয়ের বয়স হচ্ছে 14। কত বছর পর্যন্ত হবে? যতক্ষণ না তার বয়স 18 হচ্ছে। এবার লিখব
মেয়ের জন্য সময়কাল 18 - 14 বছর, মানে 4 বছর। ছেলের টাকাটা ব্যাংকে 6 বছর খাটবে, মেয়ের টাকাটা ব্যাংকে 4 বছর খাটবে। ধরি ছেলের জন্য রাখা হয়েছিল P1 টাকা এবং মেয়ের জন্য রাখা হয়েছিল P2 টাকা। আমরা কি জানি? দুজনের জন্য মোট কত টাকা রাখা হয়েছিল? 1,87,500 টাকা। তাহলে P1 প্লাস P2 আর দুজনের টাকা যদি যোগ করি তাহলে হবে 1,87,500। এটাকে আমরা লিখলাম 1 নং সমীকরণ। এবার ছেলের ক্ষেত্রে 6 বছর পর সুদে আসলে হবে কি জানি? সুদে আসলের যে সূত্রটা আছে, মানে অ্যামাউন্ট মানে সুদ আসল সমান সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে আসল যোগ সুদ। আয়ের জায়গায় যদি আয়ের সূত্র লিখে দিই PTR/100, তাহলে A = কি হবে? P যদি কমন নিই তাহলে হয়ে যাবে 1 প্লাস TR/100। প্রথমটা থেকে P কমন নিয়ে নিয়েছি, তাই কিছু পড়ে নেই, মানে 1 পড়ে রয়েছে। পরেরটা থেকে P নিয়ে নিলে পড়ে থাকে TR/100। তাহলে আমাদের লিখতে হবে 6 বছর পরে সুদে আসলে কত থাকবে? প্রিন্সিপাল মানে ছেলের জন্য যে টাকাটা জমা রাখা হয়েছে সেটা হচ্ছে P1। ব্র্যাকেটে কি হবে? 1 প্লাস TR, টি মানে টাইম, 6 বছরের জন্য খেটেছে ছেলের টাকা, তাই 6। আর রেট অফ ইন্টারেস্ট, সুদের হার 5 টাকা, তাই আর এর জায়গায় 5/100, এত টাকা সমান সমান P1 ব্র্যাকেটে 1 প্লাস 5 6 30/100 টাকা সমান সমান P1 ব্র্যাকেটে 1 প্লাস, এখানে যদি কাটাকাটি করি 30-এর শেষের শূন্য 100 শেষের শূন্য যদি কাটি তাহলে হয়ে যাবে 3/10 টাকা, মানে P1 গুণ নিচে 10 উপরে 10 + 3 টাকা সমান সমান P1 গুণ 13/10 টাকা।
একইভাবে যদি মেয়ের ক্ষেত্রে বের করি তাহলে লিখতে হবে মেয়ের ক্ষেত্রে, সেখানে 4 বছর, লিখতে হবে 4 বছর পর সুদে আসলে হবে সমান সমান, একইভাবে লিখব আসল, এখানে P2 ব্র্যাকেটে 1 প্লাস TR, টি মানে টাইম, মেয়ের টাকাটা খেটেছে 4 বছর, তাই টি এর জায়গায় 4, আর মানে সুদের হার, সেখানে 5, তাহলে 4 গুণ 5 তলায় 100 টাকা সমান সমান P2 ব্র্যাকেটে 1 প্লাস 4 পাঁচা 20 বাই 100 টাকা, 20 শেষের শূন্য, 100 শেষের শূন্য যদি কেটে দিই তাহলে হবে 2/10 ইন্টু 10 যোগ 2 নিচে 10 টাকা, মানে P2 ইন্টু 12/10 টাকা। আমরা জানি যে দুজনের সুদ আসল একই হবে, অর্থাৎ P1 গুণ 13/10 আর মেয়ের ক্ষেত্রে P2 গুণ 12/10, এই দুটো সমান। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে P1 গুণ 13/10 সমান সমান P2 গুণ 12/10 और P1 সমান সমান P2 গুণ 12/10 ভাগ 13/10, ওপাশ থেকে গুণ 13/10 এপাশে আসলে ভাগ হবে, তার মানে P1 সমান সমান P2 গুণ 12/10, ভাগটাকে গুণ করে উল্টে দেবো 10/13, 10 10 কেটে দিলাম, P1 সমান সমান P2 ইন্টু 12/13। আমরা P1 P2 যে সম্পর্কটা পেলাম নতুন, সেটাকে 2 নম্বর সমীকরণ লিখব, মানে P1 সমান সমান P2 গুণ 12/13, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণের P1 এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে হবে P1 এর জায়গায় লিখব P2 গুণ 12/13 যোগ P2 এর জায়গায় লিখব P2 সমান সমান 187,500। যদি লসাগু করি দুটোর, লসাগু হবে 13, উপরে হবে 12 P2 যোগ 13 P2 সমান সমান 187,500 और 25 P2 बाई 13 समान समान 187,500 और P2 समान समान 187,500 সমান সমান বাদিক থেকে 13 ডান দিকে আসলে নিচের থেকে উপরে যাবে আর উপরের থেকে 25 নিচে আসবে।
এবার 25 দিয়ে যদি 187500 ভাগ করা হয় তাহলে হবে 7500 গুণ 13 সমান সমান গুণ করলে বেরোবে 97500 P2। তাহলে P2র মান বেরোলো, মানে মেয়ের জন্য কত টাকা রাখা হয়েছিল সেটা হচ্ছে ৯৭৫০০ টাকা। এই P2র মান যদি আমি ১ নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে P1 এর মানটা বেরিয়ে যাবে। আমরা জানি P1 প্লাস P2 হচ্ছে 187,500। তার মানে P1 প্লাস P2র জায়গায় P2র মান লিখলাম 97500 সমান সমান 187,500 और P1 সমান সমান 187,500 ওপাশ থেকে প্লাস 97500টা এপাশে আসলে মাইনাস 97500 হবে, বিয়োগ করলে হবে 90000। P1 এর মান বেরোলো ৯০,০০০। তাহলে জানতে চাওয়া হয়েছিল বিমল কাকু তার ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। উত্তর হবে তিনি তার ছেলের জন্য P1 অর্থাৎ ৯০,০০০ 90000 টাকা এবং মেয়ের জন্য P2 অর্থাৎ 97500 97500 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। আশা করি সবাই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার পরের ক্লাসে দেখা হবে।